শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রদেরকে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা শুরু করতে যাচ্ছি। বিশেষ করে এই পরিস্থিতিতে এভাবে ক্লাস না ছাড়া আমাদের উপায় নেই, বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য। তো আজকে আমরা বিশেষ করে দশম শ্রেণীর গণিত ক্লাস নেব। দশম শ্রেণীর গণিতের মধ্যে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্ররা তোমরা নবম শ্রেণী থেকে করে আসতে সেবাটি চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে, যে কিছু চ্যাপ্টার রিভিশন হবে, কিছু চ্যাপ্টার আমরা পুনরালোচনা করবো এবং যাতে করে তোমরা আবার তোমাদের রিভিশন এবং তোমরা যাতে বুঝতে পারো। তো আজকে আমরা বিশেষ করে আলোচনা করব সসীম ধারা নিয়ে। সসীম ধারা বা ফিনিট সিরিজ, এটি হলো তোমাদের বইয়ের চ্যাপ্টার 13.1 সসীম ধারা। তো সসীম ধারা শুরুতেই আমরা আসি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4 স্বাভাবিক সংখ্যার সেট, এটি হলো স্বাভাবিক সংখ্যার সেট। আর এখান থেকে যদি জোড় সংখ্যাগুলো নিয়ে আমরা একটা সেট করতে পারি, জোড় সংখ্যাগুলো নিয়ে স্বাভাবিক জোড় সংখ্যার সেট 2, 4, 6, 8 এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পূর্ব পদ এবং পরবর্তী পদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো এই জন্য আমরা এই যে পূর্ববর্তী পদ পরবর্তী পদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সেটাকে আমরা নাম দিতে পারি অনুক্রম। অনুক্রম এই জন্য আমরা বলছি পূর্বপদ পরপদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তোমরা এখানে দেখো বিশেষ করে এক্ষেত্রে 2 - 1 = 1, 3 - 2 = 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 - 1 1, 3 - 2 1। একইভাবে জোড় সংখ্যার এই অনুক্রমটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 - 2 2, 6 - 4 2। তাহলে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এইটাকে আমরা এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে আমরা বিশেষ করে আমরা বলতে পারি যে এখানে এই রয়েছে, এখানে আমরা অনুক্রম। আর অনুক্রমের রাশিগুলোকে বা পদগুলোকে যদি আমরা বিশেষ করে এই অনুক্রমের পদগুলোকে আমরা যদি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করতে পারি, যেমন 2 + 4 + 6 + 8 এভাবে যুক্ত করতে পারি, তাহলে এটি একটি ধারা। তো আমরা বিশেষ করে আমাদের এখানে চ্যাপ্টারে সসীম ধারার ক্ষেত্রে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আমরা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় থাকবে সমান্তর ধারা। যেমন এই যে ধারাটা, এই ধারার ক্ষেত্রে তোমরা দেখো যে 4 - 2 = 2, 6 - 4 = 2। নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চতুর্থ পদ 8, তাহলে পঞ্চম পদটা অবশ্যই তোমরা বলতে পারবে যে পঞ্চম পদ যে আরো 8 + 2 হবে 10 হবে। কত হবে? 10। 8 + 2 = 10, ষষ্ঠ পদ এভাবে বলতে পারবে। কিন্তু যদি এমন হয় যে 3 + 9 + 27, তাহলে এই যে ধারাটা খেয়াল করো, এই ধারাটা খেয়াল করো। এই ক্ষেত্রে 9 - 3 6 হচ্ছে, কিন্তু 27 - 9 হচ্ছে না। এই ক্ষেত্রে দুটি সংখ্যার অনুপাতটা সমান হবে। দুটি সংখ্যার অনুপাত, যেমন আমি তোমাদের এখানে দেখাতে পারি যে এই ক্ষেত্রে তোমাদের 9 / 3 = 3, তারপর 27 / 9 = 3। এই যে 9 এবং 3 যে অনুপাতটা 3, 27 এবং 9 এর অনুপাতটা 3, তাহলে এই ধারাটার নাম হবে গুণোত্তর ধারা। এটা হবে গুণোত্তর ধারা। আর আমরা প্রথমে যে ধারাটি নিয়ে আলোচনা করেছিলাম 2 + 6 + 8, এটি হলো সমান্তর ধারা। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা কিভাবে আমরা পদের সংখ্যা নির্ণয় করতে পারি, বিভিন্ন পদ নির্ণয় করতে পারি এবং একই সাথে আমরা ধারার সমষ্টি নির্ণয় করতে পারি, তা নিয়ে আলোচনা হবে। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি 3 + 6 + 9 + 12 + ধারা।
এই ধারাটির ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমরা সবাই বলতে পারবে যে প্রথম পদ কত, সাধারণ অন্তর কত। প্রথম পদকে আমরা সাধারণত এ দ্বারা চিহ্নিত করি, আর এই ক্ষেত্রে প্রথম পদ এই সমান হবে এখানে 3, এটা হল প্রথম পদ। সাধারণ অন্তর অর্থাৎ 6 - 3, 9 - 6, 12 - 9 এভাবে যেতে থাকবে। যেমন সাধারণ অন্তর ডি, সাধারণত ডি সমান হবে 6 - 3 = 9 - 6 = 3। সেম একটি 12 - 9 হতে পারে। তাহলে আমরা জানলাম যে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা আমরা কিভাবে আমরা বের করতে পারছি। একইভাবে এখন আমাকে যদি বলা হয় এখানে এই চতুর্থ পদ 12, পঞ্চম পদ কত, তাহলে অনেকেই বলতে পারবে যে পঞ্চম পদ হবে 15, 12 + 3 15। কিন্তু আমাকে যদি বলা হয় যে এখানে 40তম পদ কত, এখানে 200তম পদ কত, এখানে 300তম পদ কত, তাহলে সেক্ষেত্রে আমি এভাবে বের করতে পারবো না। আমাকে একটি বিশেষ নিয়মের আশ্রয় নিতে হবে, আর সেটা হলো আমরা একটা বিশেষ সূত্রের সাহায্যে আমরা বের করবো। সেটা হলো আমি তোমাদেরকে সেই সূত্রের প্রয়োগটা দেখাচ্ছি। যেমন এখানে আমরা কাকে বলি, আমরা n তম পদ, n তম পদ, n তম পদ সমান হলো a প্লাস n - 1 ইন্টু d। আমরা যদি এখানে a, d এবং n এর মানটা বসাতে পারি, তাহলে আমরা এই ক্ষেত্রে যে কোনো পদ আমরা নিলাম, 20তম পদ, 30তম পদ, 40তম পদ, 50তম পদ। তোমরা সবাই বই নিয়ে এবং খাতা নিয়ে রেখে থাকবে এবং একই সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করো। যেমন এখানে আমি যদি তোমাদেরকে এখন বলি যে 30তম পদ, তাহলে 30তম পদ হবে, বা আমি তোমাদের বললাম যে 20তম পদ, তাহলে 20তম পদ হবে 20তম পদ। সাথে সাথে সবাই করো, 20তম পদ হবে এখানে 20। আমাদের 20তম পদ আমরা যখন নির্ণয় করব, আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম পদ 3, তাহলে 3 প্লাস 20 - n, আমরা d এর মানটা বসাবো 3। অর্থাৎ এখানে আমাদের প্রথম পদ হলো 3, সাধারণত d হলো 3। যেহেতু আমি 20তম পদ নির্ণয় করব, তাহলে এখানে 20। আমি যদি 40তম পদ নির্ণয় করি তাহলে এখানে হবে 40। আমি যদি 200তম পদ নির্ণয় করি তাহলে এখানে হবে 200 আমি লিখব। তাহলে আমি এই মানটা নিশ্চয়ই আমরা বের করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো যে 3 প্লাস 20 - 1 19 ইন্টু 3, তাহলে এখানে 3 প্লাস 57, তাহলে নিশ্চয়ই তোমরা বের করতে পারবে 60। তাহলে এখন তোমরা তাহলে পারবে যে কোনো পদ নির্ণয় করতে পারবে এই সূত্রের সাহায্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাচ্ছি যে আমাদের বিশেষ করে সমষ্টি নির্ণয়, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আবার একটু ভিন্ন ভিন্ন সূত্রের প্রয়োগ আমরা দেখব। তো আমরা একটু কাজ করি, আমাদের কাজ করার সুবিধাতে আমরা এখানে বিশেষ করে তোমাদের সূত্রগুলো লিখে রাখতে পারি। যেমন n তম পদ a প্লাস n - 1 ইন্টু d। একইভাবে আমরা যদি এখানে সমষ্টি নির্ণয় করি, যেমন আমরা তোমাদের বইয়ের একটা অঙ্ক দেখবো, যে তোমাদের বইতে তোমরা খেয়াল করো অনুশীলন 13.1 এর যে 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা তোমরা সবাই খেয়াল করো, যে সেখানে দেওয়া আছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 59। তাহলে এই যে অঙ্কটা তোমাদের বই 13.1 এর 11 নম্বর অঙ্কটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে।
এই সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমাকে একটা আলাদা সূত্রের আশ্রয় নিতে হবে। সেই সূত্রটিকে আমরা বলি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা বলি fn। তাহলে তোমরা সবাই খাতায় লিখে রাখো, fn সমান n/2 twice a plus n minus 1 into d। এখানে দেখো এর সাথে আমরা যে কোনো 20টি পদ, 30টি পদ, 40টি পদ, 500টি পদ, 600টি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করবো? আমাকে n এর মান কত জানতে হবে, আমাকে এর মান জানতে হবে, আমাকে d এর মান জানতে হবে। তাহলে এটা হলো কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা এই সূত্রটাকে আমরা এখানে ইচ্ছে করে লিখে রাখতে পারি যে আমাদের স্মরণ রাখার জন্য। এখান থেকে আমরা সূত্র হেল্পটা নিব, fn সমান n/2 twice a plus n minus 1 into d। এখানে এটা হলো প্রথম পদ, d হলো সাধারণত, n হলো পদের সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে এটা হলো একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারাটি প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে 11 minus 5 is equal to 17 minus 11 is equal to 6। এখন আমি এই যে পদটা, আমি তো এখানে n এর মানটা আমার জানা নাই, n এর মানটা আমাকে n এর মান বের করতে পারলে আমি n এর মানটা আমি এই যে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্রে আমি মানটা বসাতে পারবো। এবং এখানে n এর মান নির্ণয় করতে হলে আমাকে এই যে 59 তোমরা দেখতে পাচ্ছ এখানে 59টা হলো এখানে শেষ পদ। এটাকে আমরা p বলতে পারি, p সমান 59, p is equal to 59। শেষ পদকে আমরা p দ্বারা চিহ্নিত করি। তাহলে এখানে আমাদের এই পদটাকে 59, এটাকে আমি ধরবো n তম পদ, যে আমি ধরি n তম পদ সমান 59। তাহলে এখানে আমার n তম পদ যদি 59 হয়, তাহলে আমরা তো n তম পদের সূত্রটা জানি, যে আমরা জানি n তম পদ সমান a plus n minus 1 into d। এখন এখানে যদি আমি মানটা বসাই, তাহলে n তম পদে মানটা বসালে আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a এর মানটা পড়বে এখানে 11 minus a মান 5, n minus 1, আমি এখানে n minus n এর মানটা 9 এর মানটা বের করবো আমরা, d এর মানটা এখানে বসাতে পারি 6। n তম পদকে আমরা ধরে নিলাম 59, তাহলে এখানে বা আমরা 59 ইকুয়াল আমরা দিলাম। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের আমরা মান বের করব 59 ইকুয়াল টু 5 প্লাস 6n মাইনাস 6। আমরা যদি এখানে n এর মানটা বের করতে চাই, তাহলে এখানে বা আমাদের এই 59 ইকুয়াল টু 6n মাইনাস 1। আর আমি একটু সংক্ষেপে করি যে আমাদের এখানে যে বা 6n ইকুয়াল টু 60 হবে, 59 প্লাস 1 60। তাহলে আমরা n এর মানটা পাচ্ছি এখানে 60 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 10। n এর মানটা আমরা পেলাম কত? 10। n এর মান 10। n এর মান 10 পেলে এখন আমরা a এর মানও জানলাম, আমরা d এর মানও জানলাম, আমরা n এর মানও জানলাম। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি এই যে সূত্রটি, প্রথম nটি পদের সমষ্টি, প্রথম nটি পদের সমষ্টি সমান হলো fn সমান n/2 twice plus n minus 1 into d। এখানে একটা কথা মনে রাখতে হবে যে প্রথম n তম কখনো বলবা না, n তম বললে ভুল হবে, যে n তম বলা যাবে না, np, প্রথম np। তাহলে কারণ n তম হলে একটা বোঝায়,
আর এনটি মানে এন সংখ্যক। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমাদের এখানে হবে, আমরা এই সূত্রটা সাজিয়ে নিব। আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি Fn ইকুয়াল টু Fn সমান, এখানে কথাটা লিখতে হবে আমরা জানি, তো আমি আর লিখলাম না, আমরা জানি প্রথম এনটি পদের সমষ্টি Fn সমান n/2 twice a plus n minus 1 into d। তোমরা সাথে সাথে করো, এবং এখানে a এবং d n এর মানটা বসাতে হবে। n এর মান তোমরা জানো, বের করছো, n এর মান 10, n এর মান হলো 10। একইভাবে আমরা এখানে যেমন a এর মান 2 ইন্টু এর মান তোমরা আগেই জানো যে এর মান 6, এর মান ছিল 11 minus 5 17 minus 11 6 প্লাস n minus 1 into d, n minus 1 into d হলে এখানে আমাদের এই বিশেষ করে n এর মানটা হবে আমাদের 10, n এর মান 10 minus 1 into d, d এর মানটা হলো আমরা এখানে তোমরা আমাদের a এর মানটা ছিল 5, আমরা a এর মানটা ছিল 5, আর এখানে বিশেষ করে d এর মানটা ছিল 11 minus 5 6, 10/2 2 into 5 এর মান, আর n এর মান হলো 10, d এর মান হলো 6। আরেকটা ব্যাপার হলো এখানে আমরা যখন প্রথম 10টি পদের সমষ্টি এখানে লিখবো, প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে এখানে আমাদের হবে যে S10, S10 প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি S10 হবে 10/2 twice a, এর মানটা আমাদের হলো যে 5, এর মানটা হবে এখানে 5, আমরা এর মানটা 5, আর d এর মানটা হলো 11 minus 5 6, এটা হলো d এর মান। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে 5 into 10 plus 10 minus 9 minus 6, 9 into 6, 9 into 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের আমরা 5 into আমরা দিতে পারি 5 into এখানে 54 plus 10 64, তাহলে আমাদের এখানে আসবে 320। তাহলে তোমরা লিখে রাখো, এবং আমাদের এই এখানে একটু খেয়াল করো, এই কাজগুলো তোমরা সাথে সাথে করবে, করলে বিশেষ করে ধারার ক্ষেত্রে প্রথম পদটা জানতে হবে, এটা তো সবাই পারবে, সাধারণ অন্তরটা জানতে হবে। তো আমাদের যেটুকু সময় আছে তার মধ্যে আমি তোমাদের আরেকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করবো। তোমরা দেখো তোমাদের পাঠ্য বইতে দেখো যে আমরা এই 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো ধারাটা দেখো, এই ক্ষেত্রে ধারাটা হলো 9 plus 7 plus 5 plus এখানে এই যে ধারাটা, এই ধারার ক্ষেত্রে আমরা 9 plus 5 plus 7 plus 5, তাই যে এই ধারাটা নিয়ে আমরা কাজ করছি। তো এখানে এই ধারাটার ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম পদ, দেখো তোমরা আমার সাথে সাথে রাখো, আমরা একটা সংখ্যা লিখবো, আগের মতো প্রথম পদ লিখবো, আমরা সাজিয়ে রেখি যে এইটা হলো প্রথম পদ, এই সমান হবে এখানে 9, এখানে d সমান হবে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হবে 7 minus 9 5 minus 7 is equal to -2, এটা হলো প্রথম পদ, এটা হলো সাধারণ অন্তর। এখন আমাকে এখানে বইতে তোমরা প্রশ্নটা দেখবে যে এই অঙ্কটাতে বলা আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144, তাহলে এখানে আমি d লিখলাম, d এর মান হলো -2, এর মান হলো -9, আর এর মান -9, d এর মান -2। এখন আমি যদি বলি যে এই ধারাটির প্রথম nটি পদের সমষ্টি, ধারাটির প্রথম nটি পদের সমষ্টি, তাহলে nটি পদের সমষ্টি Fn সমান হবে n/2 twice a plus n minus 1 into d। এই ক্ষেত্রে বিশেষ করে আমাকে n এর মানটা আমি অজানা রাশি, আমি n এর মানটা বের, এই অঙ্কে n এর মান বের করতে বলা হয়েছে, তাহলে n এর মান বের করতে বলা হলে এখানে 2 into আমাকে এর মান হলো 9 বসাতে হবে, n এর মানটা প্লাস এর মানটা হলো 9, n এর মানটা আমি জানি না, অজানা রাশি n minus 1, এবং d এর মান -2 বিদায় আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে মানটা বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে n/2
20 প্লাস মাইনাসে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে -2n প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে আমার এখানে আসলো যে n/2 2 × 19 আমাকে লিখতে হবে 18 প্লাস 18 -2n প্লাস 2। তাহলে এখানে হচ্ছে যে আমার n/2 ইন্টু 20 মাইনাস 2n ইকুয়াল টু আমার হচ্ছে n ইন্টু n মাইনাস n। এই যে আমি পেলাম প্রথম এনটি পদের সমষ্টি। তাহলে প্রথম এনটি পদের তোমাদেরকে কিছু কাজ করতে হবে যে প্রথম এনটি পদের সমষ্টি, প্রথম এনটি পদের প্রশ্ন মতে এই কাজটা তোমাদের কাছে আমি রাখলাম যে তোমরা ক্যালকুলেশন করবে। প্রশ্ন মতে n ইন্টু 10 মাইনাস n ইকুয়াল টু -144। এটা দেওয়া আছে আমাদের এনটি পদের সমষ্টি। এখানে আমরা ক্যালকুলেশন করে n এর মান নির্ণয় করবো। এই n এর মানটাই হবে রেজাল্ট। তোমরা এই অংশটা করবে, একই সাথে তোমাদের বাড়ি কাজ লিখে রাখো। বাড়ি কাজ তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 13.1 এর বাড়ি কাজ 13.1 এ তোমাদের থাকবে 8 নাম্বার 8 13 14 16 এই অঙ্কগুলো তোমরা করে রাখবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই অবস্থার মধ্যে নিয়ম নির্দেশনা মেনে চলবে, আমাদের ক্লাসগুলো ফলো করবে। আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।